নিজের নামটা কত সুন্দরভাবে লিখতা। কত নোট তোমার, অসংখ্য নোট বিভিন্ন দিবস উপলক্ষে, কলেজের প্রোগ্রামের জন্য, সব কিছুতে, নবীনবরণ অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠান, এই যে 7ই মার্চের ঘটনা নিয়ে সব কিছু এখানে। এই কাগজগুলো হচ্ছে জনকল্প নামে একটা সংস্থা, সামাজিক অনেক কাজের সাথেও জড়িত ছিল এটার একটা। আর আছে তোমার গ্রামীণ সিম 2007 সালে রেজিস্ট্রি করা। আমার যে রবি নাম্বার আমি ইউজ করি ওটাও উনি আগে কিনেছে, একদম ফার্স্ট টাইমে কিনেছে, তো সেজন্য এটা ইউজ করে এই আমাকে পরবর্তীতে আমাকে বিয়ে করার পরে আমাকে দিয়েছে। তো আমার এই সিমটা দেখে অনেকে মনে করে যে হ্যাঁ ইনি খুব সিনিয়র, স্বাভাবিক। মোবাইল নাম্বার দেখেও অনেকে অনেক কিছু মনে করে, আসলে এগুলো আমার হাজব্যান্ড কিনেছিল। এই যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু দিবস নিয়ে তার কি সুন্দর লেখা, অনেক লেখা আছে। ওয়াজিউল্লাহ ভূঁইয়া স্যারকে নিয়ে লিখেছিল, প্রত্যেকটা দিবস নিয়ে তার লেখা আছে, অসংখ্য লেখা। এত স্মৃতি, আমি এগুলো কি ফেলে দেয়া যায়? এগুলো ফেলে দেয়া যায় না। এই যে হ্যান্ড রাইটিং, এই যে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে 1952 সালে, মানে বিভিন্ন দিবস নিয়ে, এই যে কলেজের অধ্যক্ষ এবং প্রতিষ্ঠাতা এম ওয়াজিউল্লাহ ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজের জন্য অন্তপ্রাণ ছিল, কখনো কাজে ফাঁকি দিত না, কলেজে যাওয়ার সবসময় চেষ্টা করত। এই যে বিভিন্ন গান, উনি গান গাইতেও পছন্দ করত, ইসলামিক গানগুলো পছন্দ করত। সব ছেড়ে সব কিছু রেখে এখন আমার উপরে সব দায়িত্ব দিয়ে চলে গিয়েছে। এটা আসলে আমার জন্য অনেক কঠিন। যত খুলবো আলমারি ড্রয়ার, যত খুলবো অনেক কিছুই পাবো, অনেক কিছুই। এখানে নোয়াখালী সমাজসেবা কার্যালয়ে যে বিভিন্ন সামাজিক কাজ করতো যে সেগুলা, এই যে আমার নবারুণ বই, এর পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে উনি রাখতো বিভিন্ন পড়ার জন্য আর কি, বিভিন্ন নোটের জন্য রাখতো। ছেলেকে বিকেএসপিতে ভর্তি করাইতে চেয়েছিল, আমার ছেলেটার জন্য মানে টিকে গিয়েছিল, কিন্তু যারা লোক দিয়ে তাদের লোক ঢুকাই ফেলছে, ছেলেদেরকে ঢুকাই ফেলছে, তাদের জন্য পারে নাই। তো আমরা আসলে অবৈধভাবে ভর্তি করাইনি, ছেলের সেই কাগজটাও সে রেখে দিয়েছে।